আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম শিক্ষা সাবজেক্ট নিয়ে। তোমাদের মূল বইয়ের 51 নাম্বার পৃষ্ঠায় আছে পার্ট 5 তিলাওয়াত, গুরুত্ব ও মাহাত্ম্য। এই টপিকটা নিয়ে আজকে আমরা ক্লাস করব। তো বন্ধুরা, ইসলাম শিক্ষায় A+ পাওয়া সহজ যদি আমরা এই সাবজেক্টটা সুন্দর করে গুছিয়ে পড়তে পারি। আমি তোমাদের মূল বোর্ড যে বইটা রয়েছে এই বইটার প্রতিটা লাইন বাই লাইন ধরে ধরে যত বেসিক তথ্য আছে সব তথ্য নিয়ে এই ক্লাসটা রেডি করেছি। ইসলাম শিক্ষায় A+ পেতে তোমাদের গুছানো একটা গাইডেন্সের প্রয়োজন। আমি চেষ্টা করছি তোমাদের সুন্দর একটা গাইডেন্স দেওয়ার। আশা করি এই গাইডেন্সটা ফলো করলে তোমরা ভালো একটা কিছু অর্জন করতে পারবে। তো চলো বন্ধুরা, এবার আমরা ক্লাসটা শুরু করি। বন্ধুরা, আজকের টপিকের নাম হচ্ছে তিলাওয়াত, গুরুত্ব ও মাহাত্ম্য। তো বন্ধুরা, এখানে গুরুত্ব ও মাহাত্ম্য বলতে আল কোরআনের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে এবং আল কোরআন বা পবিত্র কোরআন তিলাওয়াত সম্পর্কে বলা হয়েছে। মূলত এই টপিকটা পুরাটাই কোরআন মাজিদের গুরুত্ব, কোরআন মাজিদ তিলাওয়াত এবং কোরআন মাজিদের মাহাত্ম্য নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সে সম্পর্কে একদম সুন্দর এবং গুছানো একটি ক্লাস করব, যেখান থেকে আমরা MCQ, শর্ট কোয়েশন এবং সিকিউ এর মতো প্রশ্ন পরীক্ষায় আসলে সহজে উত্তর করতে পারবো এবং গুছানো ভাবে পরীক্ষার খাতায় আমরা সেগুলা লিখে আসতে পারবো। আল কোরআন এর গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে পড়তে হলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে আল কোরআন সম্পর্কে। আল কোরআন হচ্ছে সর্বপ্রথম এবং সর্বপ্রধান উৎস। শরীয়তের সর্বপ্রধান উৎস হচ্ছে আল কোরআন এবং শরীয়তের সর্বপ্রথম উৎস হচ্ছে আল কোরআন। এই দুটি তথ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রায় এখান থেকে শর্ট কোয়েশনে প্রশ্ন আসে, MCQ এ প্রশ্ন আসে এবং তোমাদের সিকিউ এর যে ক নাম্বার প্রশ্ন থাকে সেখানেও এখান থেকে প্রশ্ন এসে থাকে। তো বন্ধুরা, এরপরে যে তথ্যটা দেয়া আছে, শরীয়তের মূল ভিত্তি প্রতিষ্ঠিত কিসের ওপর, এবং আরেকটি তথ্য হলো শরীয়তের মূল কাঠামো দণ্ডায়মান রয়েছে কিসের ওপর। এখান থেকে প্রশ্ন এসে থাকে শরীয়তের মূল ভিত্তি প্রতিষ্ঠিত কিসের ওপর, শরীয়তের মূল কাঠামো দণ্ডায়মান কিসের ওপর। এই দুটি প্রশ্নের উত্তর হবে কোরআন মাজিদের ওপর বা আল কোরআনের ওপর। তিলাওয়াত অর্থ কি? তিলাওয়াত অর্থ হচ্ছে পাঠ করা, আবৃত্তি করা, অনুসরণ করা। কোরআন মাজিদ মুখস্থ পড়া যায়, আবার দেখে দেখেও পড়া যায়। এই দুইভাবে কোরআন মাজিদ পড়া যায়। আল কোরআন দেখে পড়াকে কি বলে? নাজিরা তিলাওয়াত বলে। পরীক্ষায় এখান থেকে প্রায় প্রশ্ন আসে, আল কোরআন দেখে দেখে পড়াকে কি বলে? নাজিরা তিলাওয়াত বলে। কোরআন মাজিদ শিখতে হলে প্রথমে দেখে দেখে পাঠ করতে হবে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোরআন মাজিদ শিখতে হলে প্রথমে কোনটি করতে হবে, সেক্ষেত্রে উত্তর হবে প্রথমে দেখে দেখে পাঠ করতে হবে। এবার আমরা জানবো কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা। এটি কে বলেছেন? এটি বলেছেন ফরাসি একজন পণ্ডিত। পরীক্ষায় এখান থেকে অসংখ্যবার প্রশ্ন এসেছে, কোরআন মাজিদ বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা, এই উক্তিটি কার বা এটি কে বলেছেন? সেক্ষেত্রে উত্তর হবে ফরাসি পণ্ডিত। এরপরে আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। এখানে প্রশ্ন যেভাবে আসতে পারে, আয়াতটি দ্বারা কি বোঝানো হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে তাজবিদ সহকারে তিলাওয়াত। ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে, এই কথার অর্থ হচ্ছে তাজবিদ সহ পড়া বা তাজবিদ সহকারে তিলাওয়াত করা। এরপরে তাজবিদ সহকারে কোরআন তিলাওয়াতের নির্দেশ রয়েছে কোন সূরায়? সূরা মুজাম্মিল। আর এখান থেকে MCQ আকারে প্রশ্ন এসেছে এবং সামনের যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে তাজবিদ সহকারে কোরআন তিলাওয়াতের নির্দেশ রয়েছে কোন সূরায়? সেক্ষেত্রে উত্তর হবে সূরা মুজাম্মিল। এরপরে যারা আল কোরআনকে চিন্তা গবেষণা করে পড়ে না, তাদের অন্তরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তাদের অন্তরকে তালাবদ্ধ অন্তরের সাথে তুলনা করা হয়েছে। আর এই প্রশ্নটা 2016 সালে SSC পরীক্ষার সকল বোর্ডে এসেছিল। যারা 2027 সালের পরীক্ষার্থী আছো এবং 2028 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই এই প্রশ্নটি তোমরা অবশ্যই দেখে যাবে।
এরপরে যে তথ্যগুলা দেয়া আছে সেগুলো আমরা এখন দেখব। এখন আমরা কোরআনের শানে নুজুল সম্পর্কে জানব। নুজুল শব্দের অর্থ কি? নুজুল শব্দের অর্থ হচ্ছে অবতরণ। তারপরে শানে শব্দের অর্থ কি? শানে শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, কারণ, অবস্থা, পটভূমি বা ঘটনা। এই যে এখানে 1 2 3 4 5টি অর্থ রয়েছে, তোমাদের এই 5টি অর্থ আমি দিয়ে দিয়েছি। এখানে 5টি অর্থই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কেননা পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে অপশনে মর্যাদা দিয়ে দিতে পারে, নয়তোবা কারণ দিয়ে দিতে পারে, অথবা অবস্থা দিয়ে দিতে পারে, ঘটনা দিয়ে দিতে পারে বা পটভূমি দিয়ে দিতে পারে। তো তোমরা এই 5টা যদি মুখস্থ রাখো তাহলে প্রশ্নের অপশন বা প্যাটার্ন যেভাবেই হোক না কেন আশা করি তোমরা উত্তর দিতে পারবে। এখন আমরা শানে নুজুল শব্দের অর্থ জানব। শানে নুজুল শব্দের অর্থ হচ্ছে অবতরণের কারণ। এরপরে কোরআন অবতরণের পটভূমিকে কি বলে? কোরআন অবতরণের পটভূমিকে বলা হয় শানে নুজুল। অর্থাৎ শানে নুজুল হচ্ছে কোরআন অবতরণের পটভূমি। এরপরে যে তথ্যগুলো আমরা জানবো সেটা হচ্ছে শানে নুজুল জানার উপকারিতা। পরীক্ষায় এখান থেকে তোমাদের সিকিউ আকারে প্রশ্ন আসতে পারে, শর্ট কোয়েশন আকারে প্রশ্ন আসতে পারে বা এমসিকিউ আকারেও প্রশ্ন আসতে পারে। এই জন্য আমি এই তথ্যগুলো দিয়ে রেখেছি তোমাদের মূল যে বোর্ড বইটা রয়েছে সেই বইয়ের আলোকে। তো চলো আমরা এখন জানবো শানে নুজুল জানার উপকারিতা। শানে নুজুল জানলে শরীয়তের বিধান প্রবর্তনের রহস্য সম্পর্কে জানা যায়। তারপরে শানে নুজুল জানলে আয়াতের অর্থ, উদ্দেশ্য ও সঠিক মর্মার্থ অবগত হওয়া যায় বা আয়াতের অর্থ, উদ্দেশ্য ও সঠিক মর্মার্থ জানা যায়। তো বন্ধুরা, আজকের ক্লাসটি ছিল এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।